কাজে যোগ দেওয়ার 3 দিনের মাথায় নার্সের রহস্য মৃত্যু জানিয়ে বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা হুগলির সিঙ্গুরে। নার্সিংহোমের সামনে চলে প্রতিবাদ। মেয়ের খুনের অভিযোগ পরিবারের। প্রশ্ন, কেন তারা আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে গেল? কি চাপা দিতে চাইছে পুলিশ? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিমান ঘোষ, পুরসুরার বিধায়ক বিজেপির বিমান ঘোষ, তিনি বিক্ষোভে বসেছেন এবং তারা চাইছে যে দোষীকে কোনোভাবে আড়াল করা যাবে না, এমনটাই কিন্তু অভিযোগ করছে এখানকার বিজেপির নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি আমরা গরিব মানুষ, আমরা কেন কাজ করে আমার মামার মেয়ে, আমার বোন, আমার ছোট বোন, কেন কি মনে হচ্ছে? আমাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে খুন হচ্ছে, না মারার করে দিয়েছে। মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পথে নামল বিজেপি। রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা। গেরুয়া শিবিরের দাবি, ময়না তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে হবে, ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন করতে হবে গোটা প্রক্রিয়াটি। ফ্যামিলিকে হ্যান্ডওভার না করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে থানায় চলে যাবে। আমরা আশঙ্কা প্রকাশ করছি, পরিবারের সঙ্গে আমরা আছি। পরিবার দাবি করছে যে এটা মৃত্যুটা স্বাভাবিক নয়, মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা আছে এবং আমরা আশঙ্কা করছি যে আর একটা আরজিকরের ঘটনা এখানে ঘটেছে। ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, পরিবারের দাবি এবং পরিবারের সঙ্গে আমাদেরও দাবি একসঙ্গে যে ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক। আমরা যে আশঙ্কাটা করছি সেই আশঙ্কাটা সেখানেই প্রমাণিত হবে এটা ঠিক না ভুল। অন্যদিকে বিজেপির পাশাপাশি পথে নামে ডিওয়াইএফআই, এসএফআই। একই দাবিতে সরব হয় তারাও। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চলে প্রতিবাদ। বডি কোথায় আছে সেটা বলা হোক এবং পোস্টমর্টেম ম্যাজিস্ট্রেটের সামনে রেখে এবং ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম করা হোক। অবশ্যই ধামাচাপা, পুলিশের কাজই হচ্ছে সব ঘটনাই ধামাচাপা দেওয়া। এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে পুলিশের কাজ হচ্ছে ধামাচাপা দেওয়া। পুলিশ যদি ধামাচাপা দিতে নাই চাইতো, কালকে এরকম বডি রাতের অন্ধকারের মধ্যে বাবা মার সই ছাড়া কিছুতেই নিয়ে যেতে পারতো না। কনসার্ন না নিয়ে কিভাবে বডি এখান থেকে নিয়ে গেল তার নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে। আমরা একদম পরিষ্কার আমাদের দাবি, একদম কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনোভাবে গুলিয়ে দেওয়া চক্রান্ত যে আগে দেখেছি তমন্না থেকে আরম্ভ করে আরজিকরের ঘটনা, ওইসব করা যাবে না। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। এর বাইরে কোনো হবে না, কারণ এইসব নার্সিংহোমগুলো তৃণমূলের মদতে, প্রশাসনের মদতে এইসব চলছে। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 5টা বেজে যাওয়ায় করা গেল না ময়না তদন্ত। এদিকে তথ্য প্রমাণ লোপাট হওয়ার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় আইনজীবী সংগঠনের বিভিন্ন সদস্যরা। গত বছরে অগস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে। সেই ঘটনায় এখনও বিচার চেয়ে পথে পথে ঘুরছেন নির্যাতিতার বাবা মা। এবার নার্সিংহোমে তরুণী নার্সের দেহ মিলল। স্বভাবতই নেপথ্যের রহস্য রয়েছে বলেই আশঙ্কা করছে সকলে। এখন দেখার ময়নাতদন্তের পর নার্সের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটে কিনা। সুভাষ মজুমদার ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমার মন গুণ হলো কেন প্রশাসন জবাব দাও।